গোল্ড মেডেল 12টা। ও সেইটাটা আমরা এখন বাড়ি যাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সকাল থেকে কোনো ভিডিও করিনি, তো তার জন্য ভাবলাম এখন থেকে ভিডিওটি শুরু করি। আর এখন যাচ্ছি হচ্ছে মায়ের বাড়ি। ছেলে সকাল থেকে ওখানে আছে, তো এখন আমি ওকে নিতে যাচ্ছি। আর মায়ের বাড়ি গিয়ে আমি ওখানে কি কি করছি, কি কি খেলাম, তো পুরোটাই দেখতে থাকবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো আছো সাহিল? সাজিদুর ভালো আছো? কি খাচ্ছ? ঘুগনি মুড়ি মুড়ি মাখানো খাবো এখন। গাজর, শশা, ঘুগনি, ধনেপাতা কুচোনো, পেঁয়াজ। আর এইমাত্র এলাম মায়ের বাড়ি। না না, মাংস খাবো না। না, মাংস ভাল লাগে না মুড়িতে। না না, চা খাবো। সকলে মিলে খেলাম। এখন এরা গল্প করছে, তারপর লেখাপড়া করছে। আমার ছোট ভাইপো। তুমি বই নিয়ে আসোনি? যাও, ড্রয়িংটা তো আছে, ড্রয়িংটা নিয়ে এসো, দিয়ে করো। আর আমি খাচ্ছি চা বিস্কুট। হাতেই নিলাম, মায়ের বাড়ি তো, নিজের বাড়ি তো। যদি অতিথি হতাম তাহলে আবার প্লেটে টিলেটে নিতাম, ওসবের কোনো দরকার নেই। কার সাইডের আছে? সোয়ানের কটা আছে? 16টা। 16টা? আমার একটা আছে, দেখবেন কোনটা কোনটা? এগুলো সব হচ্ছে আমার দাদার আর ভাইপোর মেডেল। খেলা করে, সেই খেলার ক্যারাটে চ্যাম্পিয়ন। ভালো করে বল, কিসে পেলি? কিকবক্সিং। কিকবক্সিংয়ে কটা গোল্ড মেডেল? গোল্ড মেডেল 12টা। ও আচ্ছা, আর দুটো? আর 2টো সিলভার আর 2টো ব্রোঞ্জ। ও, তো এইভাবে সাজানো আছে। আর এখানেও আছে কিছু। এখন রাত্রেবেলা আমার বাবা সবার জন্য কেক, চকলেট নিয়ে এসেছে। তো সবার মধ্যে মা ভাগ বাটোয়ারা করে দিচ্ছে। আর আমরা কে কটা পেলাম গোনাগুনি করছি। আর আমার বাবা রোজই রাত্রেবেলায় চকলেট, কেক কিছু না কিছু নিয়েই তবে বাড়ি ঢোকে। সেইটাটা আমরা এখন বাড়ি যাচ্ছি। ওরে বাপরে, এত কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। ওরে দেখো কি সুন্দর, দেখো না, ওরে পিছনটা দেখেন তো, প্রচুর কুয়াশা। চলো, ব্যাগটা নিয়ে এখন বাড়ি যাওয়া হচ্ছে। বাড়ি যাও, ঠান্ডা। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল হয়ে গিয়েছে। তো কালকে রাত্রে মায়ের বাড়ি থেকে রুটি মাংস খাওয়া দাওয়া করে রাতের খাবার খেয়ে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম, আবার সকাল থেকে ভিডিওটি কন্টিনিউ করছি। আর কালকে রাত্রেবেলায় যে ওখানে খেয়ে এসেছিলাম সেটা আর দেখানো হয়নি, কারণ আমি, বাবা, মা সবাই একসঙ্গে খাচ্ছিলাম, তার জন্য আর ভিডিও করিনি। তো সকাল থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো এখন রান্না করছি, দুটো চুলোই এখন বসিয়ে দিয়েছি। একদিকে চুলোয় হচ্ছে শিম বেগুন, আর একদিকে রান্না করছি কফি ভাজা, বাঁধাকপি। তো বাঁধাকপির জন্য প্রথমে পেঁয়াজ আলুটাকে একটুখানি লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো এভাবে রান্না করলে বেশ ভালো লাগে খেতে। তো তারপরে এখানে কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিলাম, তো ওটাকেও দিয়ে দেব। এখন সমস্ত কিছু ভেজে নিলাম। তো তারপরে উপর থেকে একটা বড় সাইজের মোটা টমেটো কেটে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। তো সব কিছু ভালোভাবে ভাজা হলে এখন আদা রসুন পেস্ট আমি উপর থেকে দিয়ে দিলাম। তো তারপরে লবণ, হলুদ, জিরে, ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দেব। তো একটুখানি জল দিয়ে, একদম অল্প সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে সমস্ত কিছু সেদ্ধ করে নিলাম। তো এখন বাঁধাকপিটা প্রেসারের মধ্যে দিয়ে দুটো সিটি দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম। তো কড়াইয়ের মধ্যে বাঁধাকপিটা দিয়ে এখন ভালোভাবে হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব। রান্নাবান্না ওদিকে বসিয়ে রেখে আমি এখন যাচ্ছি হচ্ছে মুড়ি কিনতে। এই যে টাকা নিয়ে নিয়েছি হাতে, তো মুড়ি কিনবো পাশের দোকানে। এই পাঁচিল দিয়ে দেবে আর আমি এখান দিয়ে নিয়ে নেব। বস্তার মধ্যে সর্ষে রেখেছি আর এই ঢপ।
নিয়ে যেতে হবে তেল বের করার জন্য। এই যে মুড়ি নিয়ে নিলাম, সকালে ঘুগনি বানিয়েছিলাম, ওটা দিয়েই খাওয়া হবে। অল্প কটা ছিল, ছেলেকে দিয়েছিলাম মুড়ি, ঘুগনি, শসা। এখন আমরা খাবো। রান্নার অবস্থাটা দেখি তাড়াতাড়ি। মোটামুটি হয়ে এসেছে, আর একটুখানি জলটা শুষে নিলে তখন নামিয়ে নেব। মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, জলটা টেনে নেবে। তো বাঁধাকপি ঘন্টটা একেবারে রেডি হয়ে গিয়েছে, আর উপর থেকে আমি কিছুটা ধনেপাতা কুচোনো দিয়ে দিলাম। আর এখানে এলাচ গুঁড়ো করে দিলেও বেশ ভালো লাগে, শীতকাল, তার জন্য আমি ধনেপাতা দিলাম। তো এদিকে রান্না করছি ডিম দিয়ে, ডিমটাকে ভেজে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু দিয়ে ভেজে রেখেছি। ডিম দিয়ে বড়ি রান্না করব। তো প্রথমে মশলাটাকে একটুখানি জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো হয়ে গিয়েছে আমার মশলাটা। এবার বেশি পরিমাণে একটু জল দিতে হবে, কারণ বড়িও অনেকটা জল টেনে নেয়, আবার ভাজা ডিমও অনেকটা জল টেনে নেয়। তো ভালোভাবে জলটা এখন ফুটে গিয়েছে। এখন যে ডিমগুলো ভাজা ছিল সেই ডিমগুলোকে উপর থেকে দিয়ে দেব। আর এখানে 3খানা ডিম ভেজে রেখেছিলাম, তো সমস্তটা দিয়ে উপর থেকে ধনেপাতা কুচোনো দিয়ে দিলাম। আর আগে থেকে যে বড়িটাকে আমি ভেজে রেখেছিলাম, তো সেই বড়িটাকেও উপর থেকে দিয়ে দেব। এখন সমস্ত কিছু নাড়াচাড়া করে ঢেকে দেব 5 মিনিটের মতো। ব্যাস, রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন 10:35 মতো বাজে। তো সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর স্নান করে রেডিও হয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি ছেলেকে নিয়ে আসতে স্কুল থেকে। তো যাই গিয়ে নিয়ে আসি। চলো চলো চলো, ড্রেস খুলি। ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম। কাকে বকাবকি হয়েছে স্কুলে? সাজিদ, ছেলে ওদিকে পড়তে চলে গেল, ওর পড়ার জন্য টোটো করাছে, টোটোয় করে চলে গেল। আর আমি ভাবলাম যে একটুখানি লেপ মুড়ি দিয়ে ঘুমোবো, কিন্তু তারপর অনেকগুলো জামা ইস্ত্রি করার আছে। সন্ধেবেলায় ঠান্ডার চোটে মানে ইস্ত্রি করা হচ্ছে না, কম্বলের নিচে বসে থাকছি। তো ভাবছি যে এখনই কাজটা করে নিই। 4টে জামা আয়রন করা হয়ে গিয়েছে। আর আমি যখন কোথাও যাই তখন আমার জামাগুলো মানে আলমারিতে এমনভাবে রাখা থাকে না, বের করে ইস্ত্রি করে তারপর যেতে হয়। আয়রন করে এত সুন্দর করে পাট পাট করে রেখেছি, কোথাও যাই আর বের করে নিয়ে চলে যায়, ব্যাস হয়ে যায়। আর যখন আমি কোথাও যাই তখন আবার নিজেরটা আয়রন করে তারপর যেতে হয়। আউট আউট, ছোটদের চান্স আছে। না না, আউট হয়নি, আউট হয়নি। আমি আছি, আমি আমার পর। তো দেখতেই পেলেন যে আমরা সব খেলাধুলা করছিলাম, ক্রিকেট ম্যাচ হচ্ছিল আমাদের সকলের বাড়ির লোকজনের মধ্যে। তো এখন বাড়ি এসে মানে বাড়িতেই খেলছিলাম, উপরে এলাম, দিয়ে এখন মুড়ি মাখানো হলো, মুড়ি মাখানো খাচ্ছে।
মানে প্রচুর খেলা করেছে, টিউশন থেকে এসেছে, খিদে পেয়ে গেছে, এখন খেতে বসেছে। খাচ্ছি এদিকে শুকনো মুড়ি আর তার সঙ্গে লিকার চা, কারণ পেট একদম সহ্য করতে পারে না কোনো কিছু। একটুখানি যে তেল দেবো সে উপায়ও নেই। আর ছেলের সকাল থেকে স্কুল করলো, তারপর টিউশন গেল, খেলা করলো, এখন একটুখানি টিভি দেখছে, টিভি দেখা হচ্ছে, রেস্ট নেওয়া হচ্ছে। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লাগে আমার ভিডিওটিতে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে যদি খুব বেশি ভালো লাগে। আর যদি এরকম ভিডিও আরও পেতে চাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।